আপনার সন্তানকে অভাব শিখান। যখন যা চাইবে সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন না। এতে করে সন্তান নষ্ট হয়ে যায়, সন্তানের চাহিদা বেড়ে যায়। তো আমি একটাই কথা বলব, আপনার সন্তানকে যদি অভাব শিখাইতে হয় তবে আপনার আল্লাহ তাআলা যে কয়টা সন্তান দিবে বা দিছে সবাইকে সমানভাবে অভাব শিখান। আসসালামু আলাইকুম বন্ধু-বান্ধবীরা, সবাই কেমন আছেন? অনেকদিন যাবৎ একটা পোস্টও সামনে আসে এবং আমার কমেন্ট বক্সেও অনেকে কমেন্ট করে এবং সরাসরি আমাকে বলেও, আমার মেয়েকে নাকি আমরা বেশি দিয়ে ফেলছি, ওকে নাকি বেশি পেয়ে পেয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, ওর চাহিদা বেড়ে যাচ্ছে। আমিও মাঝে মধ্যে আমার হাজব্যান্ডকে যখন এই কথাগুলো বলি তখন সে বলে যে ওর যখন ছোট্ট বয়স, ওর আবদার কিন্তু এমন আকাশ ছোঁয়া আবদার না যেটা দিলে ওর নষ্ট হয়ে যাবে। সত্যি কথা বলতে কখনো কখনো কোনো সন্তান আছে অতিরিক্ত পেয়ে নষ্ট হয়, কিন্তু সবাই কিন্তু নষ্ট হয় না, বরং না পাওয়ার কারণেই ওই সন্তানগুলা কেউ নষ্ট হয়ে যায়, আবার কেউ মনের মধ্যে হাজারো কষ্ট নিয়ে বেঁচে থাকে এবং মনে মনে এটাই ভাবে যে আমার বাবা মা আমাকে দেয়নি, আমার আবদার আমার ইচ্ছাগুলো পূরণ করে না, অথচ আমার ভাই বোনদের বেলায় করতেছে। তখন কিন্তু তার মনের মধ্যে অনেকটা কষ্ট জমা পড়ে থাকে, হয়তো সে তার কষ্টটা প্রকাশ করে না। একজন বাবা মা হয়ে সকল সন্তানকে সমানভাবে দেখা, তাদের খুশি রাখার দায়িত্ব কিন্তু বাবা মায়ের। আপনি সন্তান জন্ম দিচ্ছেন, আপনার দায়িত্ব। সন্তান জন্ম নিয়ে কিন্তু আপনি সন্তান জন্ম দিয়ে কিন্তু তাকে কৃতার্থ করেন নাই, বরং সেই আপনার বাবা মা হওয়ার জন্য সহায়তা করছে। এই জন্য বাবা মা হিসেবে একজন সন্তান যার নাই সে জানে যে সন্তানের কষ্টটা কী, সন্তান যন্ত্রণাটা কী। এই জন্য যখন আপনাকে সন্তান আল্লাহ তাআলা দান করছে তখন তার সমস্ত খুশি ভালো থাকার দায়িত্ব আপনার। আপনি যদি এক সন্তানকে ভালো রাখার জন্য অন্য সন্তানের প্রতি চাপ প্রয়োগ করেন, ওকে ভালো দেখবি, ওকে ভালো খাওয়াবি, তাকে বিলাসীপূর্ণ জীবনযাপনে সহায়তা করবে এবং সেই সন্তানের কাছ থেকে নিয়েই অন্য সন্তানের বিলাসী জীবনযাপনের জন্য তারা খুব পরিমাণে ব্যয় করতেছে। অথচ ছোটোবেলায় কখনো ছোট সন্তান কখনো বড় সন্তান, সবসময় যে বড় সন্তানের বেলায় এরকমটা হয় এমন কিন্তু না। কখনো কখনো বাবা মা তাদেরকে এমনভাবেই অভাব বোঝায়, অভাব শেখায়, তাদের হাতে টাকা তো দেওয়া দূরের কথা, ভালো একটা পোশাক আশাক, ছোটোবেলায় একটা খেলনা গাড়ি, এটা সেটা কিছুই তাদের শখ পূরণ করে না। যার কারণে তাদের মনের মধ্যে অনেকটা কষ্ট জমা পড়তে পড়তে কষ্টের স্তূপ জমে যায়। হয়তো তারা সেটা প্রকাশ করে না, কিন্তু কখনো কখনো একটা দুটা কথার ভাষায় এটা ঠিকই বোঝা যায়। তো আমার বাবা কখনো আমাকে অভাব বুঝতে দেয়নি, যখন আমি যা চাইছি তাই পাইছি। এখন আমার বাবা কি বিশাল কোটিপতি ছিল? বিষয়টা কিন্তু এমন না। আমার বাবার কতটুকু রোজগার, আমার বাবার কীভাবে চলাচল করতেছে, এগুলো দেখতে দেখতে কিন্তু আমি অভ্যস্ত হয়ে গেছিলাম। কোন জিনিসটা আমার বাবার সামর্থ্যের মধ্যে আমি কিন্তু ঠিক সেটাই চাইতাম। এই জন্য সন্তানরা কিন্তু কখনো আপনার সামর্থ্যের বাহিরে কিছু চাইবে না। কখনো কখনো আসে একই জিনিস বারবার চাইবে, একই জায়গায় বারবার যেতে চাইবে, সেটা অবশ্যই সন্তানকে বোঝাইতে হবে। কিন্তু সন্তানকে অভাব বোঝানোর জন্য আপনি তাকে কিছুই দিবেন না, আপনি তার ছোট ছোট ইচ্ছে পূরণ করবেন না, তাহলে আপনি কিসের বাবা মা? সন্তানের ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত অনেক ছোট ছোট চাওয়া পাওয়া আবদার থাকে, সেটা পূরণ করার দায়িত্ব একমাত্র বাবা মায়ের, অন্য কারো না।